ব্যাংক খাতে ঋণ পুনঃতফসিলের হিসেব বিবেচনা করা হলে প্রকৃত খেলাপি ঋণ আরও বেশি হবে। বিষয়টি নিয়ে সিরিয়াস গবেষণা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নীতি ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, প্রত্যেক সংসদ নির্বাচনে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হলেও তাতে কোনো লাভ হয় না, যা নাটক বলে আখ্যায়িত করেন তিনি। ইজ দ্য বাংলাদেশ প্যারাডক্স সাস্টেইনেবল বা বাংলাদেশের টেকসই উন্নয়ন কি গোলক ধাঁধা, এমন নামে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন রেহমান সোবহান সহ আরও অনেক অর্থনীতিবিদ ও গবেষক। তাদের আলোচনায় উঠে আসে দেশের অর্থনৈতিক পথ চলার নানা বিষয়। অনুষ্ঠানে বক্তারা সমালোচনা করেন দুর্নীতিবাজদের ঐক্যবদ্ধ জোটের কারণে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার গতি পাচ্ছে না। এছাড়াও ব্যাংক খাতে যে মার্জারের উদ্যোগ নেওয়া হয়েছে সেখানেও দায়ীদের নিরাপদ রাখা হচ্ছে। ব্যাংক খাতে মার্জার যেটা করা হচ্ছে সেখানে সমস্যাকে আরো দীর্ঘায়িত করা হচ্ছে, যাদের কারণে ব্যাংকের এমন দুরবস্থা তাদেরকে আরো সুরক্ষা দেওয়া হচ্ছে। আর্থিক খাতে অকার্যকর নীতি অনেক ক্ষেত্রেই সমস্যার কারণ, সেটা ব্যাংক খাত, কর ব্যবস্থাপনা, শ্রমবাজার যাই হোক না কেন। এছাড়া দুর্নীতিবাজদের জোটের কারণে আর্থিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কার এগোয় না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। অনুষ্ঠানে রেহমান সোবহান সমালোচনা করেন ব্যাংক খাতে ঋণ পুনঃতফসিলের সুযোগ রাখা নিয়ে। প্রতি নির্বাচনেই খেলাপিদের যে সুযোগ দেয়া হয় তার নাটক উল্লেখ করে এ নিয়ে গবেষণার পরামর্শ দেন তিনি। দিনের পর দিন যারা ঋণ পুনঃতফসিলের সুযোগ নেয়, সংসদ নির্বাচন এলেই তাদের আবার সুবিধা করে দেওয়া হয়, যে এক ধরনের নাটক। ঋণ পুনঃতফসিল নিয়ে সিরিয়াস গবেষণা হওয়া উচিত, যার হিসেব পেলে প্রকৃত খেলাপি আরো অনেক বেশি হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, আবার কিছু নীতির ব্যর্থতাও আছে। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেন, এমন অনেক ঋণ আছে যা আর ফেরত আসবে না। এসব ক্ষেত্রে ব্যাংক দেউলিয়া আইন প্রয়োগের পরামর্শ দেন তিনি। এমন অনেক ঋণ আছে যা আর কখনোই ফেরত আসবে না। সাময়িকভাবে নির্বাচনের সুযোগ দিয়ে তা আদায়ের চেষ্টা করে ব্যাংকগুলো। এক্ষেত্রে দেউলিয়া আইন প্রয়োগ করা যেতে পারে। বক্তারা বলেন, শুধু প্রাতিষ্ঠানিক সংস্কার নয়, অর্থনৈতিক অগ্রযাত্রা টেকসই করতে বড় বাধা অসৎ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের যোগসূত্র। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।